অবাক হওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স আজকে গ্যাদার করলাম। সিরিয়াসলি গাইজ, আপনারা জাস্ট জানলে অবাক হয়ে যাবেন। আজকের ব্লগটা মানে কি বলবো, এমন একটা দিনের ব্লগ। আচ্ছা যাই হোক, চলেন ধীরে ধীরে আমি সবই বলবো, একটু সাথে থাকেন। তো আমি আর ফুয়াদ হচ্ছে বের হয়ে গেছি, আর পরছি হচ্ছে কালো ড্রেস, ফুয়াদও হচ্ছে পরছে কালো ড্রেস। তো বের হতে না হতেই দেখি যে আমার পুটলি হচ্ছে চলে আসছে। ও তো তাইকন্ডো করে হচ্ছে ওমেন কমপ্লেক্সে, তো ওখান থেকে চলে আসছে। এই যে আম্মা ওকে নিয়ে আসছে, এবং বের হওয়ার সময় যেহেতু ওর সাথে আমার দেখা হয়েছে, তো ওকে নিয়ে যাওয়া ছাড়া আমার কাছে কোনো অপশান নাই। তো ফাইনালি হচ্ছে ওকে নিয়েই যাইতে হইলো। ফুয়াদ বাইকে তুলে দিল, আর সাথে যেহেতু আম্মা ছিল, আর আম্মার তো এই দিনটা হচ্ছে অনেক স্পেশাল। যাই হোক, অ্যাকচুয়ালি আমার আম্মু হচ্ছে মুজিব ভক্ত একটা মানুষ। আচ্ছা, আর বেশি কিছু বলবো না। তো আজকে হচ্ছে 15ই অগস্ট, যে ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা শোক দিবসের জন্যই কালো ড্রেস ট্রেস পরে বের হয়েছিলাম। ভাই কেউ কিছু মনে করেন না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করতেছি। এইখানে কারো পার্সোনাল কোনো কিছু বা কারো মনে আঘাত করার কোনো কিছু আমাদের উদ্দেশ্য না। তো আমরা এই যে চলে আসছি এদিকে, তো আমি একটু ভয়ে ছিলাম, পোলাপান দেখে এদিক দিয়ে ওদিক দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মানে স্বাভাবিক, ওই দিনটা একটু তো সমস্যা ছিলই। আমি অনেক কষ্টে, বিশ্বাস করেন অনেক রিস্ক নিয়ে এই ভিডিওটুক করছি। এইখানে আর্মি হচ্ছে সেই দিন তার কাটা দিয়ে এভাবে পেঁচায় রেখে গেছিল, আপনারা দেখেন। মানে আগেও আমি ওখানে গেছিলাম, এই মানে স্বাধীন হওয়ার পরে হচ্ছে গেছিলাম, তখন হচ্ছে আমি দেখছি তার কাটা ছিল না, বাট হ্যাঁ বন্ধ ছিল। বাট ওই দিন গিয়ে আমি তো পুরো একটা ভেবাচেকার মধ্যে পড়ে গেছি। মানে সবাই বলতেছে আপু ক্যামেরা বন্ধ করেন, আর্মিরা নিষেধ করে গেছে, ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তার মধ্যে ওখানে গিয়ে আমাদের একটা পরিচিত ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। ও এসে স্পেশালি আমাকে বলছে আপু ক্যামেরা বন্ধ করেন, আপনারা বিপদে পড়ে যাবেন, কারণ অনেক ইনসিডেন্ট ঘটছে, এটা আপনারা সবাই জানেন। আমি স্পেশালি এখানে আর কিছু না বললাম। তো তারই মধ্যে হচ্ছে আম্মু বুঝে নাই, আসলে আম্মু মুজিব ভক্ত একটা মানুষ, আমি আগেও বলছি। তো আম্মু এই জন্য আরো স্পেশালি যেতে চাচ্ছিল, বাট সিচুয়েশনটাই এত খারাপ ছিল যে ওইখানে আমি আম্মাকে রেখেও আসি নাই। তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমি চলে আসছি। মানে এমন একটা সিচুয়েশন আর এমন একটা মানে অবাককর এক্সপিরিয়েন্স আজকে আমি নিলাম, সিরিয়াসলি গাইজ। তো যাই হোক, ফুয়াদ আবার ওখান থেকে তাড়াহুড়োর মধ্যে একটু বাদাম কিনে নিয়ে আসলো। আম্মু যেহেতু বাদাম খেতে অনেক পছন্দ করে, তো গাড়িতে বাদাম খেতে খেতে আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে ধানমন্ডির কুডোসে। কুডোসে আসার একটাই উদ্দেশ্য, আম্মাকে আমি পাই না, সো আম্মার সাথে একটু বের হবো, আম্মার সাথে কোথাও যাব। এটা এখন আসলে হয়ই না। আর আম্মার শরীরটাও সবসময় ভালো থাকে না যে আমাদের মতো চুটপুট করে সে এদিক ওদিকে বের হয়ে যেতে পারবে। সে তার নাতি নাতনি নিয়েই বেশিরভাগ সময় ব্যতিব্যস্ত থাকে, এই আর কি। তো এই সুযোগটা হাতছাড়া করবো না জন্যই আম্মুকে এইভাবে নিয়ে আসা। আর আম্মু দুপুরে খায়নি। তো কুডোসের রাইসের আইটেম কিন্তু নতুন আসছে, আপনারাও ট্রাই করতে পারেন। আমরা হচ্ছে এখানে ঝাল একটা আইটেম অর্ডার করছিলাম, আর আমি আর ফুয়াদ হচ্ছে মিট বক্স অর্ডার করছিলাম, আর আমার পুটলিকে দিছিলাম হচ্ছে বার্গার, কজ ওর বার্গার অনেক অনেক পছন্দ। আর আম্মার ড্রিঙ্কস থেকে হচ্ছে বরফটা সরাই রাখলাম, কজ আম্মা ঠান্ডা একদমই খেতে পারবে না। তো আমরা বলছিলাম ঠান্ডা না দিতে, বাট ওনারা মেবি খেয়াল করে নাই। আর এই যে আমার আর ফুয়াদের হচ্ছে মিট বক্স, দুই টাইপের মিট বক্স দেখলাম কুডোসে অ্যাভেলেবেল হয়েছে। তো এক টাইপের হচ্ছে আমি, এক টাইপের হচ্ছে ফুয়াদ নিয়ে এক্সপিরিয়েন্স করলাম, এই আর কি। আর এর মধ্যে আমার পুটলির বার্গার খাওয়া শেষ, আম্মুরও খাওয়া শেষ। মানে দুইটা টাইমে আসলে অর্ডারটা করা হয়েছে, একটু আগে পরে হয়েছিল। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আম্মুর সাথে একটা ছোটখাটো আউটিং হয়ে গেল। আর আজকে হচ্ছে 15ই অগস্ট শোক দিবস, বাট আজকে কিন্তু আমরা শোক পালন করি নাই, মোটামুটি একটু আনন্দই করছি। আর 32 নম্বরে যে একটা দারুণ এক্সপিরিয়েন্স আমি করছি। যাই হোক, মানে ওই দিন খুবই আসলে অবস্থা খারাপ ছিল, তবে যতটুকু জানি এখন কিন্তু নর্মাল, 32 নম্বরের রাস্তাটাও খুলে দেওয়া হয়েছে। আর এই যে ড্রিঙ্কসটা নিয়ে হচ্ছে আমি খেতে খেতে বাসায় ব্যাক করতেছি। তো এই যে ছিল আজকের ব্লগ, দেখাবেন নেক্সট ব্লগে, বাই বাই।